শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি মোটামুটি। তো ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো, সোনাও কিন্তু এখন ঘুম থেকে উঠেছে। আমি অবশ্য অনেকক্ষণ আগে উঠেছি, বাট সোনা একটু আগে উঠলো, তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো আজকে সারাদিন কি করব, তো সেটাই তোমাদের সাথে আজকে সারাদিন আমি শেয়ার করব। তো অনেকদিন ধরেই ব্লগ করা হচ্ছে না, কি করব না করব কিছুই মাথায় ঢোকে না। তো তার জন্য না ব্লগ আর করি না। আর গরমের মধ্যে ইচ্ছেও করে না কিছু করি, ভিডিও করা, এডিট করা ইচ্ছেই হয় না। কত ভিডিও যে আমার পড়ে রয়েছে, ছাড়াই হয়নি, আমার মনেও থাকে না। তো সোনাকে বলছিলাম একটু সবাইকে টাটা করে দাও, তো সবাইকে তাই একটু টাটা করে দিচ্ছিলো। তো তারপরে দেখো, সোনাকে নিয়ে বসে পড়েছি সকালের খাবার খাওয়াতে। আর তার মধ্যে একটা বিপদ ঘটে গেল। আমি ওর পাশ থেকে উঠে আমি চামচ আনতে গিয়েছিলাম খাওয়াবো বলে, আর সেই মুহূর্তেই ও ঝিনুকটাকে কী করেছে, গরম দুধের মধ্যে ডুবাতে গেছে, আর হাতটা না পুরো দুধের মধ্যে পড়েছে। আর কি বলবো, ছ্যাঁকা খেয়েছিল খুব জোরেই। সঙ্গে সঙ্গে বরফ ছিল বলে আমি বরফ দিয়ে দিয়েছিলাম, বরফ জল পাশেই ছিল। তো অবশ্য কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, ওকে বললাম ভালো করে একটু জলের মধ্যে হাত দাও, হাতটা ঠিক হয়ে যাবে। তো তার জন্য দেওয়াতে হাতটায় কিছু হয়নি, নয়তো এত জোরেই ছ্যাঁকা খেয়েছিল, হাতটা যদি অন্য কিছু হয়ে যেত ফোসকা তো ঠাকুরের আশীর্বাদে ওইসব কিছু হয়নি। এই দেখো, ঝিনুকটাকে পুরো চুবিয়ে দিয়েছিল। তো আজকে সকালবেলা ওর জন্য কিন্তু সুজি করেছিলাম। তারপরে দেখো, ওর সাথে আমি একটু খেলছিলাম মজা করে। তো ঠান্ডা জল ওইটাই আর দেবো না, না না, তুমিও করছো। আর জল দেয় না, হয়ে গেছে অনেক, ছেড়ে দাও। তো ওর সাথে একটু খেলা করে নিলাম। তো ওর সাথে একটু খেলা করলেও না একটু মজা পায়, আর খেতেও একটু এনার্জি থাকে। নয়তো না এত জ্বালায় তোমাদেরকে কি বলবো, খেতে তো চাই না। তো তার মধ্যে ওইটা চাইছিল, তো এইটা দেখলে না আর একটু খুব খুশি হয়। এটা দেখতে দেখতে ঝপঝপ করে খেয়ে নেয়, দেখলে আর মুখের হাসিটা। তো এইটা দেখেই ও খাবে এখন। তা আমি একটু মুখে দিয়ে দেখলাম যে গরম নাকি। তো হাতে নিয়ে না আমি অতটা বুঝতে পারি না, তাই একটু মুখে নিয়ে দেখলাম। অনেক সময় চামচটা না গরম থাকে, তো হাতে বোঝা যায় না, তার জন্য ওইটা দিয়ে দেখছিলাম মুখে দিয়ে একটু। তোমরা কিছু মনে করো না যে আমি খাবার খেয়ে নিচ্ছি, সেরকমটা না। অবশ্যই এক সময় খেয়েও নি, জানো না। তো দেখো, ওটা দেওয়াতে না তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল। তো ওকে চলো খাই। কি আছে, কি আছে এখানে? হ্যাঁ, কি রে, কি আছে এই জায়গাটা, কি আছে? হ্যাঁ দেখো ওর কাজ, এখানে যা পাবে তাই ফেলে দেবে। একটা মগ পড়ে রয়েছে, ওখানে একটা সাবান ফেলেছিল। এটা হচ্ছে ওর জায়গা খেলার। দেখো, এখান থেকে যদি পড়ে কি হবে। এই চ চ চ, এতক্ষণ এই জলের মধ্যে খেলছিল, জলটা ঝাড় দিয়েছি, এখন ওইখানটায়। চলো, নাহলে এই লাঠিটা পড়বে পেছনে। দেবো, লাঠি দিয়ে দেবো। চ ঘরে চ, এই চ ঘরে চ, চ চ ঘরে চ, ঘরে চ তাড়াতাড়ি। তা এই ধর তো, ধর তো। আজকে ওয়েদারটা একটু গরম আছে, ভাবসা। গরম বলবো না কম, কিন্তু এই যে মেঘলা করে রয়ে আরও যে বেশি ভাবসা গরম দিয়েছে, সেটাই বলার বিষয়। দেখো, জামা কাপড় তো সব মেলাই রয়েছে, কিছু শুকায়নি, যা হাওয়ায় হাওয়ায় শুকাচ্ছে। আর এদিকে আমার ফুল গাছটা দেখেছো, গাছে কিন্তু অনেক ফুল ধরেছে। দেখো, এখন লঙ্কা ফঙ্কা কিছু হয়নি, লঙ্কার ফুল হয়েছে। এইদিকে এই ফুলগুলো আবার এই দিকটায় লাগিয়েছি। প্রত্যেকটা জায়গাতেই টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর এই দেখো, হোয়াইট কালারের ফুল হচ্ছে। আমি ভেবেছিলাম যে গোলাপি বা রানী যে কালারগুলো হয় না, ভেবেছিলাম ওই কালার হবে, এই যে এইরকম কালার, বাট এই কালার হয়েছে। যাই হোক, এটা কিন্তু আমার চুরি করা গাছ ছিল। আর এদিকে গাঁদা ফুল গাছটাও দেখো ভালোই বড় হয়ে গেছে। এইটুখানি ছিল গাঁদা ফুল গাছটা, এইটুখানি এইটুখানি ছিল, কোথায় গেল এইটুখানি।
এখন এত বড় হয়ে গেছে গাছগুলো। গাইস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার তো স্নান টান হয়ে গেছে, সোনাকে এখন স্নান করাবো, তো ঘরে নিয়ে এসেছি, আরও কোথায় গেছে একবার দেখো তোমরা। চলো ভিডিওটা দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। সোনার এখন স্নানের টাইম হয়েছে, দেখো একা একা চলে এসছে কলে। আর এই দেখো এসে এখন কি করছে, নিজে নিজে কল চালিয়ে নিয়েছে। আমি একটু বাড়িয়ে দিই, তো নিজে নিজে কল চালিয়ে এখানে স্নান করা শুরু করে দিয়েছে। ওকে স্নান করার টাইম হলে ওকে বলতে লাগে না চলো স্নান করবাই, দেখো এখন বালতিতে জল ভরছে। বাবা বাবা তুমি কি এখন স্নান করবে? তুমি কি এখন স্নান করবে? হ্যাঁ চলো আজকে একটু শ্যাম্পু করিয়ে দেবো মাথাটায়। এখানে জল ঢালে না, ওদিক দিয়ে জল গেলে লোকে খারাপ বলবে। এই জল খেতে নেই, চলো ওদিকে চলো, বালতি নিয়ে যাচ্ছি। এখানটা তো সাবান শ্যাম্পু আমি সব নিয়ে নিয়েছি। এই যে বাবা এদিকে চলে আসো, আসো আসো বালতি নিচ্ছি। চলো তুমি চলো ওদিকে চলো, ওইখানে চলো চলো বালতি নিয়ে যাচ্ছি। কোথায় করবা, কোথায় কোথায়? এখানে 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 থামো, ও একা একা স্নান করবে। চলো আমি তোমায় শ্যাম্পু করিয়ে দিই। তো সোনাকে স্নান করানোর জন্য একদম দেখো একটা গামছা পরিয়ে নিয়েছি। তো গামছাটা একদম ছোট গামছা, মানে এই গামছাটা মানে কী বলবো আমার এতই ভালো লাগে না ওকে পরালে। তো গামছাটা পরিয়ে নিয়ে দেখো একটু মাথা আছে শ্যাম্পু করে দিয়েছি। আজকে যেহেতু সানডে, তো ভিডিওটা তোমরা পরের দিনই দেখছো, যার জন্য মানে সানডেটা বললাম পরের দিনই দেখছো। তো দেখো ওকে মাথা একদম শ্যাম্পু করিয়ে দিচ্ছি। আর মাথাটা না মানে প্রচণ্ড নোংরাও পড়েছিল, তো বড়ো বড়ো চুল হচ্ছে, তার জন্য না মাথাটা নোংরাও হচ্ছে। তারপরে দেখো একটু ভালো করে সাবান দিয়ে বগল ঠগলগুলো একটু পরিষ্কার দিয়ে, বগলে না এত নোংরা যাবে না কি বলবো, মানে সারাদিন না শুধু ময়লা ঘেটে যাবে। আমার অবশ্য বাড়িতে সেরকম নোংরা নেই, তবুও যেটুকু পাই সেটুকুই শুধু ঘাটবে। তো দেখো ভালো করে সাবান টাবান আমি দিয়ে নিচ্ছি, আর সাবান টাবান দিতেও দেয় না সেরকমভাবে। দেখো কেমন চিল লাগছে। আর এবার দেখো তোমরা কী করবে, ও আমাকে তো ভিজিয়েই দিচ্ছে। আর এই দেখো জলটা ঢালি, তোমরা দেখো নগরটা দেখো, আর দৌড়বে দেখো কীরকম, মানে কি বলবো, ওকে স্নান করানো মানে মানে কি বলবো, আমার মানে ওর পেছন পেছন দৌড়তে হয়। দেখো ও চলে গেছে ওইদিকে, আর আসবে না। আমি আবার দৌড়তে দৌড়তে ওকে নিয়ে এসেছি, আবার দেখো জল ঢালবে আবার পালাবে। ঠিক আছে, চুলগুলো পুরো ঘাড় পর্যন্ত কিন্তু চলে এসছে চুলগুলো। আর টাইম, আর এর মধ্যেই চুলটা কেটে দেবো। তোমরা অবশ্য দেখতে পারবে ভিডিও, নেক্সট ব্লগেই তোমরা দেখতে পারবে সোনার চুল কাটার ভিডিও। তো আজকে ভালো করে চুলটা সবাই দেখে নাও, পরের দিনের যে ব্লগটা দেখবে সেটা চুল কাটার ব্লগই দেখবে। তো এই দেখো তারপরে ওদিকে স্নান টান করানো হয়ে গেছে। আর এইটুকু জলও ফেলে দিলাম, কারণ যেটুকু জল রাখবো সেটুকুনি নষ্ট করবো, মানে আবার ঘাটবে। তো তারপরে সারাদিন আর কথা হয়নি, বিকালবেলায় সোনাকে নিয়ে এখন একটু বেরোবো বললাম। তো আজকে যেহেতু সানডেতে না আর বাড়ি থাকতে একটু ইচ্ছা হয় না, মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি। তো আমার আর কোথায় ঘোরার জায়গা বলো সোনাকে নিয়ে, ওই একটাই জায়গা পার্কে। তো তার জন্য আমি আর সোনা যাবো এখন পার্কে। তো হাঁটতে চাই না, এই দেখো, আর সিঁড়ি দিয়ে বা কী হাঁটবে, তাও আমি এক সময় সিঁড়ি দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিচে নামাই, উপরে তুলি। তো এখন আমরা যাচ্ছি পার্কে। আর দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এখন লুকটা দেখে নাও, আর একটু বাদে আমার লুকটা দেখবে, মানে তোমরা চিনতেই পারবে না আমি কে। প্রচণ্ড গরম পড়েছে না, বুঝতেই পারবে আমার অবস্থাটা কী হবে। তারপরে চলে এসে দেখো স্লিপে উঠেই না জুতোটা খুলে গেছে। আজকে অন্য জুতো পরিনি, স্যার এই জুতোটা না আমি ওকে পরাতেই পারি না, কেন জানি না এই জুতোটা সবসময় আমার পায়ের থেকে খুলে যায়। তোমাদের বাচ্চারা কীরকম জুতো শুধু খুলেই যায় একটু কমেন্ট করে জানিও, আমার বাচ্চার জুতোটা শুধু কেন খুলে যায়। দেখো একটুখানি স্লিপ, আর এই স্লিপে না চড়তে পারছিল না। তারপরে ওই দিক থেকে জুতো পরিয়ে নিয়ে চলে এসেছিলাম আমার বড়দের স্লিপের ওইখানে। তার এখানে তো জানোই তোমরা, আগেও অনেক ব্লগেই তোমাদের পার্কের ভিডিও আমি দেখিয়েছি। আর এদিকে ও ছবি তুলছিল, তার মাঝখান দিয়ে ও চলে এসছে। আর ওকে না সবাই দেখেই শুধু আদর করতে চাইছিল। তারপরে আজকে অনেকেই এসেছিলো চেনাশোনার মতো। তো তারপরে চলে গেছে, ওকে মানে বলতে হবে না, ও কিসে চড়বে নিজেই চলে যাবে।
তো ওই দেখো দৌড়বে, দেখো কোনো জায়গায় দাঁড়াবে না, ওর যেটা পছন্দ সেখানে গিয়েই ওঠার জন্য এ করবে। আর এখানে এসে না সবাই দেখো বুকিং করে নিয়েছে, আর ও না মানে কি বলবো, কি মনে দুঃখ দাঁড়িয়ে রয়েছে যে আমাকে তুলছে না, আমাকে উঠতে দিচ্ছে না। আমি বলছি দাঁড়া বাবা, ওরা একটু চড়ে নিক তারপরে তুই চড়বি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিরীহ বাচ্চার মতো দেখে যাচ্ছে। আর তোমাদেরকে চারিদিকের পরিবেশটাকে দেখিয়ে দিলাম। আজকে পার্কে প্রচণ্ডই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ সবাই ভিডিও করছিল। আর সোনাকে আমি বলছিলাম, সোনা তোমার কি মাথা ঘুরছে, দেখো ওর মানে টেরা হয়ে কেমন তাকিয়ে রয়েছে। আমি বলছিলাম ওদেরকে একটু আস্তে আস্তে দিতে, ইয়েটা ঘোরাতে। তুমি তাকাও আদর, তাহলে কিন্তু লাভ দিয়ে দেবো। ওটা ওটা হ্যাঁ এই যে আর এই দেখো আমার লুকটা, আমি কপালে টিপ পরে এসেছিলাম, আমার টিপটা কোথায় খুলে পড়ে গেছে, মানে এরকম লাগছিল আর কি বলবো আমার মুখখানা। তোমরাই কমেন্ট করে জানো এখন কেমন লাগছিলো আর আগে কেমন লাগছিলো। মানে গরমে পুরো ভেপসে গেছি। মানে যেহেতু আজকে কিন্তু বললাম সেরকম রোদ ছিল না, বেলার দিকে একটু রোদ দিয়েছিল, আর বিকেলের দিকে ভেবেছিলাম আজকে মনে হয় একটু গরমটা কম লাগবে, কিন্তু পরে যা গরম লাগছিল মানে বলার মতন না, আমার মুখে তো টক টক করে জল পড়ছিল। তো তারপরে দেখো সোনাকে আরেকটা জিনিসে চড়াতে নিয়ে এসেছে, আর এখানে এসে না প্রচণ্ড মশা, তার মধ্যে সোনাকে কামড়ে দিয়েছিল মশা। আর আমি তো দোল দিয়েই যাচ্ছি, এটার মধ্যে ঢেকি টাইপের, এটা পাশে ঢেকি রয়েছে, তো ও ঢেকিতে তো চড়তে পারবে না, আমি এটাতেই চড়, এটাই মজা পাবি। তো তারপরে কিন্তু চলে এসেছিলো আরও একজন, এই দেখো আমার রায়বাগিনী ননদিনী। তো আমি এখানে ভয়েসেই বলে দিলাম। তো দেখো আমরা হাসাহাসি করছিলাম আর বলছিলাম দেখ আমি কীরকম পরিমাণে ঘেমেছি, প্রচণ্ড গরম। তো তারপরে একটুখানি ওখান থেকে ঘুরে ঘুরে একটু ফুচকা টুচকা খেয়ে এনেছি, তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো ওকে বলছিলাম দেখ আমার ঘাম বেরোচ্ছে কীরকমভাবে। তো ঘুরে ঘুরে চলো, তোমরা ঘুরে ঘুরে নিয়ে তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, বাই বাই।